হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো এখন 4:30 বাজে, আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হাই করে দাও। এখন যাব সোনারপুরে ঠাকুর দেখতে, তো তোমাদের পুরো জার্নিটা অবশ্যই করে শেয়ার করব। তো চলো, এখনও পর্যন্ত ট্রেন আসেনি, তো ট্রেনের জন্য ওয়েট করছি। 4:35-এর ট্রেন, 4টে না 5টা। এখানে বৌদি দাঁড়িয়ে রয়েছে আর আমরাই কিনতে। তো চলো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো। অবশেষে আমাদের শিয়ালদা লোকাল চলেই এসেছে বন্ধুরা। তো আমরা এবার উঠবো। আর আমার মেয়ে না খুব দুষ্টুমি করছিল, মানে ও যেখানে যাবে সেখানে একটু বায়না না করলে হবেই না। তো ট্রেনটা দেখছি ভালোই ভিড় রয়েছে, তো কোনটাতে উঠবো আমরা একটু বেশি কনফিউজ। তো চলো উঠে যাই। অবশেষে আমরা সবাই মিলে নেমে পড়লাম সোনারপুর স্টেশনে। আর সোনারপুর স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম লাস্ট দিকটাতে আমরা চলে এসেছি। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে যাওয়ার আগে কিন্তু আমরা এখন খাবার দেখেই লোভে পড়ে গেছি। আর কি খাবার জানো তো, এখানে হচ্ছে কাবাব, শিক কাবাব, এসব কিছুই হচ্ছিলো। আর এখানে কয়েকটি ইলিশ বিক্রি হচ্ছিল, তাই আমরা দাম শুনে লাস্ট অবধি শিক কাবাব নিয়ে নিয়েছি। তো এখানে অতটা হয়তো ভালো হয় না, তবু খেয়ে নিলে আমরা বুঝতে পারবো কেমন টেস্ট হয়। তো চলো, এখন ভাইজি শুরু করেছে আর আমি সেটা দিয়ে শেষ করব। তো দেখো খাচ্ছে, এবার আমার মেয়েকেও খাওয়াচ্ছিলাম। খুব গরম ছিল জানো তো, কিন্তু ও খেতেই চাইছিল না। কিন্তু খেয়ে নিয়ে ওর রিয়াকশানটা যে কেমন হবে সত্যি আমি বুঝতে পারছিলাম না। আর এতটা গরম, ও একটু ঘাবড়েই যাচ্ছিল। তারপর দেখো ওর রিয়াকশানটা জানালো যে খুব টেস্টি ছিল। তারপর আমরা গণেশ দেবকে দেখতে চলেই এলাম। কমেন্ট বক্সে জানিও যে জয় গণপতি বাপ্পা। তো এটা হচ্ছে, এই ঠাকুরটা হচ্ছে স্টেশনের পুরো 4 নম্বর প্ল্যাটফর্মের শেষ গলিতে। তো ঠাকুরটা খুব সুন্দরভাবেই বানিয়েছিল। আর দুটো গণেশ ঠাকুরের আইটেম ছিল, দেখো নিচে ছোট্ট গণপতি আর বড় গণপতি। তো আমাদের তো খুব সুন্দর লেগেছে। তো তোমরাও কে কে ঠাকুর দেখতে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল। তো এখন আজকাল গণেশ ঠাকুর আমাদের এদিকটাতেও কিন্তু বেশিভাবে প্রচলিত হয়ে গেছে। অনেক জায়গাতেই পুজো হয়েছে, আমাদের পিয়ারিতেও একটা কি দুটো ঠাকুর হয়েছে, কিন্তু আমরা ওদিকটাতে যাইনি। আমরা একটু সোনারপুর এসেছিলাম মার্কেটিং করার জন্য, প্লাস ঠাকুর দেখতে। একটা কাজে দুটো কাজ মিটে যাচ্ছে। তো চলো, ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার আমরা যাব ঘাসিয়াটা রোডে। তো ওদিকটাতেও ঠাকুর দর্শন করে তারপরে ফিরবো। আর গণেশ দেবের হাতেই দেখছো মোদক রয়েছে। আর এখানে এক্ষুনি ওই দাদাটা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার একটা আরতি দেবেন। তো আমরাও কিন্তু এখানে ওয়েট করছিলাম, কিছু ফটোশ্যুট করে নিলাম আমার মেয়ের জন্য। তারপর চলে যাচ্ছে এখন ঘাসিয়াটা রোডের দিকটাতে। আর এই দিকটাতে কিন্তু পুরো শুনশান, শুনশান বলা ভুল, লোকে লোকে লোকারণ্য। কারণ লাইটিংয়ের এতটাই ঝকমকিয়ে মাইক চলছে, তার মানে এখানেই কোথাও প্যান্ডেল রয়েছে। দেখে সাথেই দেখি একদম পাশেই সোনারপুর মার্কেট ব্যবসায়ী সমিতির একটা ঠাকুর ছিল এখানে। আর এখানে গার্ডেরও ব্যবস্থা রয়েছে, ভিতরে কোনো অ্যালাউ নেই, যা হবে বাইরে থেকেই দর্শন। আর এখানে ডেকোরেশনটা এত সুন্দর করেছিল, তো চারিদিকে দেখতেই পাচ্ছ একটা কলকা কলকা ভাব। আর কুলো দিয়েও কিন্তু, আর কুলো তাছাড়া পাখা দিয়েও এটা হচ্ছে ডেকোরেশন ছিল। আর এখানকার ঠাকুরটা সব থেকে বেস্ট আমার যেটা ভালো লেগেছে। দুটো ঠাকুর সবে দেখলাম, আর সামনেই দেখতে পাচ্ছ পুলিশ মশাই বসেই রয়েছেন। আর পুলিশের সামনে তো ভেতরে যাওয়াই যাবে না, আর প্রণামও সারা যাবে না, তো তাই দূর থেকে প্রণাম সেরে নিলাম। তো একটা গান রয়েছে না যে আমি সবার পিছনে থাকবো, শুধু মাকে মাকে মনে মনে মাকে ডাকবো। তো সেই গানটাই, তো যাই হোক যদিও বা একটু মিস্টেক হয়েই গেছে। তারপর আমরা চলে এলাম আরেকটা পুজোতে। আর এটা হচ্ছে একদম ঘাসিয়ারা রোডের কাছেই। তো এখানেও কিন্তু প্রচুর লাইটিং ছিল, আর ডেকোরেশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। আর এখানে দেখো পর্দার ফাঁক থেকে গণেশদেব উঁকি মারছেন। তো কেমন লাগলো আজকের ঠাকুর অবশ্যই কিন্তু তোমাদের জানাতে হবে। দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু দেখছি আশেপাশে অনেক জায়গাতে শুরু হয়ে গেছে। আর প্রচণ্ড ভিড়ের মধ্যেই আমরা কিন্তু বাড়ি চলে এলাম। এখন বাজে 10:30। 10:30টার সময় এসেই এখন দেখতে পাচ্ছি চাউমিন বানাচ্ছি একটু, কারণ বাড়িতে ভাত অল্প রয়েছে। তো আবার এই রাত্রেবেলা ভাত করতে করতে অনেকটা টাইম লাগবে, সাথে তরকারিও বানাতে হবে। তাই ঘরোয়াভাবে গাজর আলু দিয়ে আর ডিম দিয়ে একটু চাউমিন বানানোর চেষ্টা করছি। তো চলো, এখানে চাউমিনটাকে ঝরাতে দেওয়া হয়েছে, আমার মেয়ে ধরে বসেছিল।
এবারে চাউমিনটা আমি ঝটপট ভেজে নেব। তো তোমরা এখন পুরো ভিডিওটা দেখতে থাকো। চাউমিনটা একটু নরম হয়ে গেছে, কিন্তু তোমাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে। আর কেমন লাগলো আমার এই সুন্দর ব্লগটি গণেশ ঠাকুরের অবশ্যই জানিও। আমার জন্য না হোক, গণেশ দেবের জন্য একটা কমেন্ট বক্সে জানানো যায় অং গণপতি বাপ্পা জয় মরিয়া। তো সব জায়গায় আজকে গণপতি বাপ্পা মরিয়া মরিয়া গান তো চলতেই আছে। আর আমরা এই 10টার সময় এসে এখন বানাচ্ছি চাউমিন। তো চাউমিন খেয়ে আজকে ডিনারটা আমরা কমপ্লিট করব। তার আগে তোমাদের পুরো ব্লগটা কেমন লেগেছে আর কোন ঠাকুরটাও সুন্দর লেগেছে সেটাও কিন্তু জানাতে হবে, একদম ভুলে যেও না। আর সত্যি কথা বলতে আর কিছুদিন পরেই আমি গ্রামের বাড়ি ফিরে যাব, কারণ প্রচুর সমস্যা চলছে গ্রামের বাড়িতে। জানোই তো বাড়িতে কত রকমের সমস্যা থাকে একটা ফ্যামিলিতে। আমার মেয়ে দেখছো ওখানে দুষ্টুমি করছে। তো চলো, আমাদের এখন বানানো রেডি চাউমিন, শুধুমাত্র খাওয়ার অপেক্ষায়। আমার মেয়ে বললো আমি আলাদা করে খাবো না, আমরা দুজনে একটা থালায় খাবো। তো ওই জন্য একটা থালায় সব চাউমিনগুলো ঢেলে নিয়েছি। এবার একে একে ঠান্ডা হবে হালকা হালকা, কারণ সদ্য নামিয়েছি তো খুব গরম। নামানোর পর ঠান্ডা হলেই আমরা একটু টেস্ট করে দেখতে পারি। তো সাথে কিন্তু রয়েছে একটু টমেটোর সস, সেটা দিয়ে একটু ডেকোরেশন করব, একটু ফটোশ্যুট নেব, তারপরেই হবে আমাদের খাওয়া দাওয়ার জার্নি। আজ তো অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিতে হয়তো অনেকটাই আরও দেরি হবে, কারণ আমার মেয়ে কিন্তু ফোন দেখে দেখে খায়। ও আরও একটা বাজে অভ্যাস হয়েই গেছে, আর এই ফোন দেখে দেখে খেতে কিন্তু অনেকটাই সময় যায়। তো চলো, এখন একটু এর সাথে সস দিয়ে একটু ডেকোরেশনগুলো সেরে নিচ্ছি, একটু লঙ্কাও দিয়েছি বেশ পরিমাণ মতনই। তো বন্ধুরা এখন বাজে 9:50, আর এখন আমরা খাওয়া দাওয়া সারতে বসেছি। বাড়ি ফিরতে তো অনেকটা লেট হয়ে গেছিলো, আর ট্রেনে প্রচণ্ড ভিড়। তো আমার আজকের গণেশ চতুর্থীটা ঠিক এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, একটা করে লাইক চাই কিন্তু। তো চলো, তোমরাও চলে এসো আমাদের বাড়িতে চাউমিন খেতে। তো আজকের মতো টাটা, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।